বললি তুই? আরেকবার বল। বংশ চালাতে গেলে তো মেয়েদেরও দরকার। ওরে বাবার বউ, আমি যা শুনলাম তুইও কি তাই শুনলি? আমি কিছু ভুল শুনলাম না তো? ঠাকুমা, মেয়েরা তো এখন কোনো অংশেই ছেলেদের থেকে পিছিয়ে নেই, বরং একটু এগিয়েই আছে। ছেলেরা এতকাল রোজগার করেছে, আর এখন মেয়েরা ঘর সংসার সামনে রোজগার করছে, আবার কখনো দেশও শাসন করছে। তাহলে কেন কখনো মেয়ে হয়ে জন্মানোর জন্য বা মেয়ে জন্ম দেওয়ার জন্য তাদের প্রতিটা পদে অসম্মানিত হতে হবে? এখনো বংশ রক্ষার দোহাই দিয়ে মেয়েদের পিছনে ফেলে রাখবো কেন? তারা কি পরিবারে বংশের কেউ না? বাবার বউ, নিশিতকে তো খুব ভালোবাসতিস বলে জানতো, জেনে বুঝে এমন বিষধর সাপকে তার গলায় ঝুলিয়ে দিলি। তার থেকে নিজে এক কাছি দড়ি দিয়ে ঝুলে পড়লি না কেন? এমনি সাহস দেখে আমি তাজ্জব পড়ে যাচ্ছি। আমারই সামনে দাঁড়িয়ে আমার মুখে মুখে তক্ক খাচ্ছে। কি হচ্ছে পিসিমা? আমার কি তোমার বৌমা কিছু ছুঁয়ে ফেলেছে? না বাবা, এত বছরে তোর বউ যা করে নে, তোর ছেলের বউ তা করে দেখিয়ে দিলে। এখনো লোকে কাত্যায়নীর সামনে কথা কইতে গেলে 10 বার ভাবে। আর এমের কত বড় আস্পর্ধা! কি করেছে পিসিমা ও? কি করে না সেটা বল। আমার মুখে মুখে জবাব দিয়েছে। আমাকে প্রশ্ন করেছে ছেলেদের মেয়েতে তফাৎ কি? আমি তোকে বলে রাখছি গবা, এই মেয়ে হচ্ছে কাল নাগিনী। দেখে শুনে তোরে এই মেয়েকে ঘরে আনলি? ছি 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 ছি, বেচারি নিশিতের জীবনটা একদম ছারখার হয়ে গেল গো। নিশিত দাদা, ও নিশিত দাদা, সর্বনাশ হয়ে গেছে গো। বাবা কি হয়েছে? আর তুই অমন ভাবে হাঁপাচ্ছিস কেন? আয় বস, জল খা, তারপর। না না, ও সব করার সময় নেই, তুমি তাড়াতাড়ি যাও, যে সামাল দাও। ওদিকে তো দক্ষ লাগলো বলে। কেন, ওদিকে আবার কি হয়েছে? পিসি ঠাকুমার সঙ্গে বড় বৌদির ঝামেলা লেগে গেছে গো। পিসি ঠাকুমা ডেকে ডেকে চিৎকার করছে, তুমি শিগগির যাও। পিসি ঠাকুমার সঙ্গে উষসীর ঝামেলা? বিয়ে করে ছেলেপুলে বিয়ের বয়স হলো, এখন উনি জানেন না ছেলে তার মেয়েতে তফাৎ কি? কচি খুকে কি না? ঘরের বউ তুমি, ওই আদালতের জজ নও যে আমাকে বক্তৃতে শোনাচ্ছ। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার শাশুড়ি হয়তো বলেনি তোমায়, কিন্তু আমি বলছি পরিষ্কার করে মাথায় নাও। সংসারে যখন বউ হয়েছ তখন ছেলে সন্তানের জন্ম দেবে, এতে তোমার মেয়ে মানুষের জন্ম সার্থক হবে। বউ যদি সর্বগুণ সম্পন্ন হয়, লক্ষ্মীমন্ত হয়, তবেই তার কোলে ছেলে আসে। এটা তার পুণ্যের জোর। আর তা না হলে একটার পর একটা মেয়ের জন্ম দিয়ে সংসারের বোঝা বাড়ায়। ছেলে জন্মালে মায়ের মাথা উঁচু হয়। না ঠাকুমা, এসব ভুল ধারণা। আগেকার দিনে মেয়েদের পিছিয়ে রাখার জন্য মানুষকে ভুল বোঝানো হতো, যাতে সমাজে পুরুষরা নিজেদের জোর খাটাতে পারে, কিন্তু বাস্তবে তা হয় না। আজ সবাই জানে সন্তান ছেলে হবে না মেয়ে তা মায়ের উপর নয়, বাবার উপর নির্ভর করে। আর এটা শুধু কথা নয় ঠাকুমা, এটা প্রমাণিত। বড় মামা চুপ করো। লজ্জা শরমের মাথা খেয়েছো নাকি? তখন থেকে কি যাতায়াত করে চলেছ? উনি তোমার সৌর মশাইয়ের গুরুজন, ওনার সামনে দাঁড়িয়ে কথা কইতে আমরা এখনো ভয় পাই।
আর তুমি তখন থেকে মুখে মুখে জবাব দিয়ে যাচ্ছ। এই তোমার বাপ মায়ের শিক্ষে? হ্যাঁ, গুরুজনদের সামনে চাটান চাটান কথা কওয়া শিক্ষা দিয়েছেন তারা? আমার বাবা মা শিখিয়েছে কোথাও যদি অন্যায় হয়, ভুল হয়, আমি যেন তার প্রতিবাদ করতে পিছপা না হই। তুই আমায় ন্যায় অন্যায় শেখাচ্ছিস, আমার ভুল শোধরাতে আইছিস? তোর সাহস তো কম নয়। পিসিমা ওকে ছেড়ে দাও, ও তো ছেলে মানুষ না, কি বলতে কি বলে ফেলেছে, ওকে ক্ষমা করে দাও কেমন? চুপ কর বাবা, ছেলে মানুষ আমাকে আর শেখাস কে? ও ছেলে মানুষ, ওর দাঁতে দাঁতে বিষ। এই মেয়ের জন্য তোদের সর্বনাশ নিশ্চিত। এত বড় বড় যে কথা বলতে পারে সে ছেলে মানুষ। তুই আমার ফেরার ব্যবস্থা কর বাবা, তোর বাড়িতে আমি আর থাকবো না। তুমি একই কথা বলছো পিসি? পিসি ঠাকুমা, তুমি 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 রাগ করো না গো, ও ও না বুঝে বলে ফেলেছে। না বুঝে বলেছি কিনা জানি না, তবে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। তুমি এখনো ভবের ঠাঁটের মতো দাঁড়িয়ে আছো? শিখে যাও, পিসিমার পা ধরে ক্ষমা চাও। এইসব না গো পারবো, তোর ছেলে বউ আমায় ভালোই অপমানটা করলে। আমার সারা জীবনের সমস্ত শিক্ষা ভুল প্রমাণ করতে চেয়েছে। এর কোনো ক্ষমা নেই আমার কাছে। সেই জন্যই তো বলছি ঠাকুমা, আপনি জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক কিছু সহ্য করেছেন। আপনাকে ঠিক ভুল বোঝানোর আমি কে? আপনাকে অপমান করার অধিকার আমার নেই, তেমন শিক্ষাও আমি পাইনি। তবু আমার কোনো কথায় বা ব্যবহারে যদি আপনার খারাপ লেগে থাকে, আপনার পা ধরে আমি ক্ষমা চাইছি। আপনি আমার গুরুজন, আপনাকে কষ্ট দেওয়া আমার উচিত হয়নি। তবু আমি একটা কথা বলবো, আপনার ধারণা ভুল। আর কতটা ভুল সে আপনি ভালো করে জানেন। আপনি তো একজন মেয়ে, কারোর মেয়ে, কারোর মা, কারোর বোন, কারোর স্ত্রী, কারোর ঠাকুমা। আপনার ব্যাপার আমি যতটুকু জেনেছি তাতে মনে মনে আপনাকে প্রণাম করেছি। আমি একা একজন মেয়ে হয়ে লড়াই করে সংসারে নিজের জায়গা তৈরি করেছেন। আপনার মতন এত সাহসী জীবন কাটাতে কতজন পারে বলুন তো? আপনি বলুন না ঠাকুমা, একজন মেয়ে বলে আপনার কি নিজেকে কখনো ছোট মনে হয়েছে? কদিন বিছানায় পড়ে থেকে তোমার খুব পেট বেড়ে গেছে দেখছি। আরে নতুন রূপ খুলেছে। একদিন তো জানা ছিল না তোমার পেটে পেটে এত। কদিন শাওরির হাতে সেভাবে কি ভেবেছো কি লোকের মাথায় চড়ে নাচবে? তোমাকে বারবার বারণ করেছিলাম না? তোমাকে বারবার বলেছিলাম তো পিসিমার সামনে মুখটা বন্ধ রাখতে। কে শুনতে চেয়েছিল তোমার লেকচার? হ্যাঁ, চিচি, আমি তো বিশ্বাস করতে পারছি না পিসিমার সামনে দাঁড়িয়ে তুমি। এতকাল বিয়ে হয়েছে, যে মানুষটার দিকে চোখ তুলে কথা কইনি তাকে তুমি অমন করে অপমান করে দিলে। অমন মারি রাজবাড়ি মানুষটাকে অতগুলো কথা শুনিয়ে দিলে। বলি খুব যে বাপ মায়ের চিকের বড়াই করা হয়, এই বুঝি তার নমুনা?